জয়গুরু। আজকে ওই সুখ এবং দুঃখ চ্যাপ্টার থেকে আমরা যা বলছিলাম, আগের অংশ যা আলোচনা করেছি এর পরের অংশ, আজকে মাত্র একটি লাইন, পরের অংশের একটি মাত্র লাইন পাঠ করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠাকুর লিখছেন, কারু দুঃখের কারণ হও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। আবার বলছি, কারু দুঃখের কারণ হও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। ইংরেজিতে বললে, বি নট দ্য কজ অফ অ্যানাদার্স গ্রিফ, নান উইল বি দ্য কজ অফ ইয়োর গ্রিফ। দ্যাট ইজ, বি নট দ্য কজ অফ অ্যানাদার্স গ্রিফ, নান উইল বি দ্য কজ অফ ইয়োর গ্রিফ। এখন দেখুন, সুখ এবং দুঃখ এই দুটোই হচ্ছে মনের অবস্থা। এর অবস্থান কিন্তু মনে, অন্য কোথাও নয়। এখন আপনি যদি কাউকে দুঃখ না দেন, তাহলে আপনাকে দুঃখ পেতে হবে না, এটাই ঠাকুর বলছেন। এখন সুখ এবং দুঃখ দুটোই কিন্তু আমাদের অর্জিত কর্মফল। আমরা যেরকম কর্ম করেছি সেই অনুযায়ী আমরা ফল পাচ্ছি। সুখ এবং দুঃখ সেই অনুযায়ী হবে, অর্থাৎ কর্মের ফল। এটা এমনি এমনি আসে না। অর্থাৎ এই সুখ এবং দুঃখ এটা কিন্তু এমনি এমনি এসেছে তা নয়। আপনার জীবনে দুঃখ রয়েছে বা কেউ সুখ পাচ্ছেন, আপনি যদি মনে করে থাকেন আপনার এই মুহূর্তের কর্মের জন্য ঘটছে, তা হয়তো নাও হতে পারে। সেটা পূর্বজন্মের বা পূর্বজন্মার্জিত অর্জিত কর্মফলও হতে পারে, অথবা বর্তমান কর্মফলও হতে পারে। মোট কথা, সবই কর্মফলের, সেইটাই আপনি ভোগ করছেন, সুখই হোক আর দুঃখই হোক। দেখুন, কাজে তাকে অর্জন করতে হয়। ইট ইজ সামথিং, এ ম্যাটার অফ অ্যাকুইজিশন। এখন সোজা কথা, দুঃখ দিলে দুঃখ পাবে, সুখ পেলে সুখ পাবে। যেরকম মানে এটা হচ্ছে অনেকটা ওই নিউটনের থার্ড লর মতো, যে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক কাজেরই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা ব্যাপারটা ঠিক তাই। এখন ব্যাপার হচ্ছে এই যে, ধরুন উদাহরণ দিয়ে বললে আপনি বুঝতে পারবেন যে, একবার আপনারা খুব সহজ একটা ঘটনা জানেন যে, একটি সিংহ কোনোক্রমে তাকে জাল দিয়ে কেউ বন্দি করেছিল। তো এখন সেই সিংহটি জাল দিয়ে বন্দি করাতে সিংহটি কষ্ট পাচ্ছিল, আপনারা শুনেছেন বোধহয়। তখন একটি ইঁদুর সেদিক দিয়ে যাচ্ছিল। এখন ইঁদুরটি তো মানে সিংহটি জালটা কেটে দিতে অনুরোধ করে ইঁদুরকে, এবং ইঁদুর সেই জালটা কেটে দেয় এবং সিংহ বেরিয়ে আসে। এখন এই যে কাজটা করলো ইঁদুর, তার ফল পেল কীরকম দেখুন, যে একদা সে মানে কি বলবো, মানে ওই সিংহটি ঘুমোচ্ছিল, সে সরাসরি সিংহের নাকের ভিতর ঢুকে গিয়েছিল, এরকম বলা হয়। এই যে বেয়াদপিপনা, কিন্তু সিংহ এই ইঁদুরটিকে কিন্তু ছেড়ে দিয়েছিল। তাহলে দেখুন, সিংহটি বা উল্টোটা যাই বলুন, মোট কথা যে যেমন করেছে সে তার মানে প্রত্যাশা মতো ফলও পাবে, ঠিক ততটুকুই পাবে। যে যেমন করছে ঠিক ততটুকুই পাবে। এ অঙ্ক এমন নির্ভুল অঙ্ক যে এর কোনো এদিক ওদিক হওয়ার উপায় নেই। ইনফ্যাক্ট আরেকটা ঘটনা, ঠাকুরের একজন পার্শ্বদ ভক্ত, তার নাম অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়। এটা আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু অর্থাৎ রেফারেন্স দিতে পারবো না, কিন্তু এটা শোনা কথা এবং খুব সম্ভবত সত্য কথা। এখন তিনি যখন হিমায়তপুর আশ্রমে ঠাকুর ছিলেন, তখন অনেকেই আশ্রম দেখতে আসতো। তো অনেকেই দেখাতো অনেককে। একটি যুবক এসেছে ওই আশ্রম দেখতে। পঞ্চানন সরকার মশাই তাকে অত্যন্ত ধৈর্য সহকারে আশ্রমের কর্মকাণ্ড দেখালেন এবং ঠাকুরের জীবন দর্শনকে তাকে বোধগম্য করার খুব চেষ্টা করলেন। কিন্তু যুবকটির সেদিকে মন নেই, বরং একটি জায়গায় কতগুলি বাঁদর খেলা করছে, সেটিতে তার খুব আনন্দ। এটি দেখে পঞ্চানন্দা ঠিক সহ্য করতে না পেরে তাকে নাকি কান বলে দিয়েছিলেন। তো পরবর্তী ক্ষেত্রে বেশ কিছুদিন পরে যখন পঞ্চানন্দা ঘটনাক্রমে এই কথা ঠাকুরকে বর্ণনা করছেন, তখন ঠাকুর বললেন, করলেন তো ভালো, কিন্তু একটা কর্মফল রেখে গেলেন। পঞ্চানন্দা বলছেন, কীরকম? ঠাকুর বলছেন, ধরুন আপনি বৃদ্ধ বয়সের তীর্থক্ষেত্রে ঘুরছেন, পাহাড়ি দেশ, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন
পাহাড় থেকে একটা চাঙর এসে আপনার মাথায় এসে পড়ল। আপনি ভাববেন কেন হলো এটা? ওই যে আপনি এই কাজটা করেছিলেন, এই ছেলেটির মানসিকতায় দাঁড়িয়ে এখন ছেলেটি কী বুঝলো না বুঝলো, নিশ্চয়ই ঠাকুরের জীবন দর্শন তার বোঝার কথা ছিল, কিন্তু সে তখন সেই মানসিক অবস্থায় নেই। কিন্তু পঞ্চানন্দা তাকে তার জায়গায় সুযোগ পেয়ে এই যে কান মলে দিলেন, অবশ্যই রাগে এবং অভিমানে এবং বিক্ষুব্ধতায়, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাও কাজটি, এই কর্মফলটি কিন্তু ভুল করলেন। এইখানেই হতে হবে নিরাসক্ত। সবাই যে মেনে নেবে তা তো নয়, পঞ্চানন্দাকে তার কাজটা করতেই হবে, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু এই তো সেটা যে সমান ফল প্রদান করবে, অর্থাৎ ছেলেটি সঙ্গে সঙ্গে ঠাকুরের জীবন দর্শন মেনে নেবে, এমন কিন্তু কোনো কথা নেই। সুতরাং এইটা খুব ভালো করে বুঝে নিতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে মঙ্গল চাওয়ার ব্যাপারটাও অনেকটা ঠিক এরকম, যেরকম আপনি মঙ্গল চাইবেন সেরকম আপনি মঙ্গল পাবেন। অন্যের মঙ্গল যেমন চাইবেন তেমনি আপনি অন্যের মঙ্গল পাবেন, বা অন্যের সুখ সুবিধা যেরকম চাইবেন সেরকম পাবেন। যেরকম একদিনের ঘটনা আপনাকে বলছি, যেমন ঘটনাটি ঘটেছিল 1941 সালের 21শে ডিসেম্বর। বুঝতেই পারছেন সেটা হিমায়তপুর আশ্রমের ঘটনা। ঠাকুর বসে আছেন, ভক্তবৃন্দ, বহু ভক্তবৃন্দ, তার মধ্যে মায়েরাও বসে আছেন, একেবারে ঘেঁষাঘেঁষি করে বসে আছেন, এবং কেউ কারো মানে কষ্টের কারণ হচ্ছে না, বরং দেখছে অন্যের কোনো অসুবিধা হচ্ছে না। তো এইটি দেখে ঠাকুর কমেন্ট করছেন, এই যে তোরা এরকমভাবে বসে আছিস, নিজেদের সুখের উপরে নজর নেই, অন্যে কী করে সুখ হয় সেরকম ভাবছিস। এইটি দেখে এই ঠাকুর এই কথাটি বলেছিলেন যে এইটি দেখে ঠাকুর খুব সন্তোষ প্রকাশ করেছিলেন, এবং এরকম বলছিলেন যে সুখ আছে অন্যকে যথাসম্ভব সুবিধা দেওয়াতে। দেখুন ঠাকুর বলছেন সুখ আছে অন্যকে যথাসম্ভব সুখ সুবিধা দেওয়াতে। তাই, এবং তার আরও বেশি করে বলছেন এতে আত্মসংযম আসে, নিজের প্রয়োজন বাহুল্য কমে যায়। এই তিনটি মন্তব্য ঠাকুর করছেন। কি ওই যে মায়েরা নিজেদের মধ্যে ঘেঁষাঘেঁষি করে বসে আছে, অনেক মানুষ হয়েছে, কম জায়গা, স্বাভাবিকভাবে কম জায়গায় বেশি মানুষকে ধরতে গেলে একজন অপরকে সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং সেটাই করছেন মায়েরা। ঠাকুরের প্রতি তাদের এত নিষ্ঠা, সেটি দেখে ঠাকুর আনন্দের সঙ্গে বলছেন এই যে তোরা অন্যকে সুখ সুবিধা পাইয়ে দিচ্ছিস, এটাই হচ্ছে সুখ পাওয়ার মানে উপায়। দিস ইজ দ্য ওয়ে টু গেট দ্য ইউ ক্যান সে দ্য পিস। এটা ঠাকুরের বক্তব্য। শুধু তাই নয়, ঠাকুর বলছেন এই যে একে অপরকে সয়ে বয়ে নেওয়া, এতে কি হয়, আত্মসংযম আসে। কারণ আমরা মানে কি বলবো, বেসংযমী হই কেন, অসংযমী হই কেন? কারণ স্বার্থপরতা। এখানে কিন্তু স্বার্থপরতা খানিকটা হলেও কমানোর চেষ্টা হচ্ছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন স্পিরিচুয়ালিজম ইজ অল অ্যাবাউট সেলফলেসনেস, মানে নিঃস্বার্থপরতাই হচ্ছে আধ্যাত্মিকতা। এও তাই ঠাকুর। এবং আরেকটা কথা বলছেন যে শুধু আত্মসংযম বাড়ে তাই নয়, আরেকটি কথা বলছেন নিজের প্রয়োজন বাহুল্য কমে যায়। দেখবেন একটি বিড়াল চিৎকার করছে, এ ক্যাট ইজ দেয়ার ইন মাই হাউস, নট অ্যাকচুয়ালি ওয়ান, অ্যাকচুয়ালি এ কাপল। এনিওয়ে উইল হ্যাভ টু বিয়ার উইথ মি, হোয়াট ক্যান আই ডু। পোষ্য তো, পোষ্যের প্রতি একটা সহানুভূতি থাকা দরকার, সেইটুকুই আর কি। ইনফ্যাক্ট আমার মেয়ে পুষেছে এইসব। তো যাই হোক, লেট আস বিয়ার উইথ ইট কাইন্ডলি। তো এখন তাহলে দেখুন এইটা বলা হচ্ছে যে দুঃখ কিন্তু মানে স্বার্থ ত্যাগ করতে পারলে কিন্তু সুখ পাওয়া যায়, এটা ঠাকুরের বক্তব্য। এখন অনেকে আছে দেখবেন নানাভাবে মানুষকে দুঃখ দেয়, নানাভাবে। যেমন কিছু মানুষ আছে যারা বলতে পারেন ভয়ঙ্কর নিষ্ঠুরভাবে ইয়ে করে। যেরকম আমি দেখেছি যে হয়তো একটা কুকুর বসে আছে চুপচাপ, তার কোনো দোষ নেই, কিছু মানুষ গিয়ে হঠাৎ করে তাকে একটা বিশাল কোষে লাঠি কষিয়ে দিল, অথবা জোরে লাঠি কষিয়ে দিল, অথবা একটা আপনার লাঠি নিয়ে তাড়া করল। কুকুরটি কেউ করে চিৎকার করতে লাগলো। এই যে এই কুকুরটিকে দুঃখ দিল, তার মধ্যে সে একটা আনন্দ পাচ্ছে। এর কারণ কি? তার মধ্যে আসরিক চরিত্র রয়েছে, পারুষ্যম, এটাকে বলে পারুষ্যম। গীতাতে বলছে পারুষ্যম, দম্ভ, দর্প, অতিমানতা এবং পারুষ্যম আর নিষ্ঠুরতা, ইজ এ কাইন্ড অফ ক্রুয়েলনেস। এটা আছে, কিন্তু এও মানুষের আছে, দেখবেন বহু মানুষের মধ্যে এটা দেখতে পাবেন। হ্যাঁ, এই যে বিড়ালটা চিৎকার করছে, এতে হয়তো অনেকে আপনারা ভাবছেন, একটু অসন্তুষ্ট হচ্ছেন যে একটা আলোচনা হচ্ছে আধ্যাত্মিক, সেখানে এটা এর একটা এই, কিন্তু সে অবলা জীব, সে কী করবে, তার তো
চিৎকার করা, দ্যাট হ্যাজ বিন হিজ ইনস্টিংক্ট। সো ন্যাচারালি হিয়ার অ্যাকচুয়ালি সি কান্ট ডু এনিথিং, সি ইজ হেল্পলেস। তো আমাকে তো সেইভাবে চিন্তা করতে হবে। তো এনিওয়ে, তো তখন দেখুন তাহলে এটা কিন্তু ঘটনা। আরেকটা হচ্ছে, আরেকটা কীভাবে মানুষ মানে অন্যকে কষ্ট দেয় দেখুন, যে নিজের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজে আর অন্যের বেলায় নিজের বেলায় সংসারী সাজে, অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজে। মানে কি, ধরুন আমি কথা, যেমন একটা বাস্তব উদাহরণ দিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা করা যাক। দিনটি ছিল 1941 সালের 22শে ডিসেম্বর। 1941 সালের 22শে ডিসেম্বর, আপনার আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে পেয়ে যাবেন। একটি মা এসেছেন, তার সন্তান মারা গেছেন, সান্ত্বনা পাওয়ার জন্য ঠাকুরের কাছে এসেছেন। অকালে মৃত্যু হয়েছে, অকাল মৃত্যু। তো মাটি এত শোকগ্রস্ত যে তাকে কিছুতেই থামানো যাচ্ছে না। তিনি খুব কাঁদছেন। তো তার কান্না দেখে ঠাকুরও কাঁদছেন, ঠাকুর কাঁদছেন। কিন্তু তখন ওই মাটি বলছেন, বাবা তুমি কাঁদছো, তুমি কেঁদো না। অর্থাৎ ওই ঠাকুরের কান্না দেখে যেন সেই মাটির কান্না থামলো। তখন ঠাকুর বলছেন, তোদের দুঃখে আমি কাঁদবো না তো কাঁদবে কে? তোদের দুঃখ দূর না হলে তো আমাকে কাঁদতেই হবে, এরকম কথা বলছেন অকাল মৃত্যু ঠেকাতে পারলাম না, এটাই তো দুঃখের। এরকমভাবে ঠাকুর কথা বলছেন। দেখুন তো, তার মানে কি, অন্যের বেলায় কিন্তু ঠাকুর সংসারী সাজছেন, সেখানে কিন্তু তিনি ব্রহ্মজ্ঞানী সাজেননি। যদি ব্রহ্মজ্ঞানী সাজতেন তাহলে কী হতে বলুন তো? তাহলে তো ওই মাটিকে বলতেন, কি করবি বল, ওই তো গীতাতে আছে, বাসাংসে জেরে নানি যথা বিহায় তথা শরীরানি, বলছেন না, এরকমভাবে বলতে আরম্ভ করবি। তার মানে কি, এই যে পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরা যেরকম, সেরকম গাছে দেহটা গেছে, তো কী হয়েছে, আত্মা আছে, এই ধরনের বড় বড় ব্রহ্মজ্ঞানের কথা বলতেন। ঠাকুর স্বয়ং ব্রহ্মজ্ঞানী হয়ে, ইনফ্যাক্ট হি ইজ দ্য ব্রহ্ম হিমসেলফ, তিনি ব্রহ্ম। এটা তো অন্তত আমি মনে করি, নো ম্যাটার হোয়াট আদার্স থিঙ্ক। অন্য লোকে কী ভাবলো, দ্যাটস নট মাই লুক আউট, সেটা আমার দেখার দরকার। হোয়াট আই থিঙ্ক আমি বলতে কোনো অসুবিধা নেই, তিনি স্বয়ং ব্রহ্ম, ইট ইজ অন্তত আমার কাছে। যিনি স্বয়ং ব্রহ্মজ্ঞানী, তিনি কিন্তু অন্যের বেলায় সংসারী সাজছেন। অথচ তার নিজের মেয়ে সাধনাদি, বড় মেয়ে, যখন মারা গেছেন, তখন কিন্তু লোককে তিনি এরকম করেননি। তখন তিনি নিজের ব্রহ্মজ্ঞানী সেজেছেন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই মাটির কাছে তিনি সংসারী সাজছেন। তো মাটি কাঁদছে, তিনিও কাঁদছেন, যেমন সাধারণ লোকে করে। তিনি ব্রহ্মজ্ঞানী সাজেননি। কিন্তু যদি ব্রহ্মজ্ঞানী সাজতেন, যদি ওই মাটিকে ওই ব্রহ্মজ্ঞান দিতেন, হ্যাঁ, তাহলে কিন্তু এটা এক ধরনের দুঃখ দেওয়া। ওই মাটি হয়তো ঠাকুর বলছেন বলে মেনে নিত, কিন্তু তার মন মানত না, কারণ সে সন্তান হারিয়েছে। কোনো সান্ত্বনা বাক্য যথেষ্ট নয় তার কাছে, ঠাকুর জানতেন। তাই ঠাকুর এগুলো কিন্তু তিনি অভিনয় করছেন না, ইটস এ ফ্যাক্ট। এবং তিনি একদম আবেগ দিয়ে এইগুলো করতেন। কিন্তু তাই দেখুন কত রকমভাবে একটি মানুষ কিন্তু দুঃখ দিতে পারে। সেই জন্য ঠাকুর বলছেন, কারো দুঃখের কারণ হও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। কত রকমভাবে মানুষ কিন্তু এরকম দুঃখ দিতে পারে, তার ঠিক ঠিকানা নেই। যেরকম ধরুন অনেক মানুষ আছে যারা কথায় মর বলেন, মর তুই মরে যাই। ঠাকুর বলছেন, নিজের মৃত্যু যদি অপছন্দ করো, তবে অপরকে মরো বলো না। এটা বলতে নেই, এতে কষ্ট পায় মানুষ, এও এক ধরনের দুঃখ দেওয়া। মানুষ যে কত রকমভাবে দুঃখ দেয়, তারও বোধহয় কোনো ঠিক ঠিকানা নেই, আমার নিজের ধারণা। তো যাই হোক, এটা নানাভাবে দুঃখ দিতে পারে মানুষ, এটাই বলতে চাইছেন ঠাকুর। হ্যাঁ, এবং আরেকটা দুঃখ কীরকম, ধরুন কিছু মানুষ আছে জগতে, বেশ কিছু মানুষ, তাদের সংখ্যা বেশি কিনা জানি না, যারা কিছু না করে পেতে চায়। কিছু না করে পাওয়া মানে কি, না করে পাওয়া মানে অন্যায়ভাবে পাওয়া, যেটা তার অর্জিত নয়, যেটা তার প্রাপ্য নয়, সে সেটা পেতে চাইছে মানেই অন্যের ক্ষতি হচ্ছে, অন্যকে সোজা কথায় বঞ্চিত করে নিজে পাচ্ছে। তা নাহলে পাবে কী করে? পাওয়াটা তো একটা নির্দিষ্ট, কিন্তু পেতে চায় অনেকেই। দেখছেন না কত রকম। আমি উদাহরণ দিয়ে বলতে চাইছি, ধরুন কেউ রাজনৈতিক নেতা, সবাই বলছি না, কেউ রাজনৈতিক নেতা, সে তার এই নেতৃত্বের সুযোগ নিয়ে বা এই পজিশনের সুযোগ নিয়ে কত রকমভাবে ঘুষ খাচ্ছে, বা কত রকমভাবে মানুষের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে, এবং কত ধন সম্পত্তি সে করে নিচ্ছে, যেটা তার প্রাপ্য নয়। সে কিন্তু সেটা কষ্টের মাধ্যমে সে অর্জন করেনি। যদি সেটা পারত নিজের গুণে, নিজের অর্জনের দ্বারা, তাহলে কিছু বলার ছিল না। কিন্তু এই যে লোকের কাছ থেকে ঘুষ নিচ্ছেন, তার মানে কি, অন্যের কাছ থেকে নিয়ে বঞ্চিত করে, অন্যকে বঞ্চিত করে এই যে নিজে পাওয়ার ধান্দা, এটা কিন্তু হচ্ছে এক ধরনের মানুষকে দুঃখ দেওয়া। কারণ এটা সমাজ কিন্তু দুঃখ পাবেই,
এটা কিন্তু ঠাকুর বারবার সেই জন্য বলছেন 1941 সালের 21শে ডিসেম্বরই ঠাকুর অন্য একদিন কথায় 13ই ডিসেম্বর 1941 সালের 13ই ডিসেম্বর আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে আপনারা পেয়ে যাবেন। বলছেন না করে, বলছেন না যে ঠাকুর বলছেন যে কষ্ট না করলে কেষ্ট মেলে না, বিধির দরবারে মানে মানে না করে পাওয়া এই চালাকি চলে না। ঠাকুর বলছেন বিধির দরবারে বিধির দলিলে আপনি কিছু না করে পেতে চাইবেন তা কিন্তু হবে না। এই জন্য ঠাকুর একটা কথাও তার একটি বাণীতে বলেছেন, না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধায়, না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধায়। তো এই যে আমি দুঃখদায় কেন দুঃখ পেতে চাইবে, কারণ এই যে ধরুন রাজনৈতিক নেতা অনেকে হয়তো প্রকাশ্যে ধরা পড়ছে, অনেকে তো ধরা পড়ছে না। আপনি কি মনে করছেন তাদের দুঃখ আসবে না? তারা কি পার পেয়ে গেল? আইসে নো। ঠাকুর বলছেন বিধির দরবারে এরকম চালাকি চলবে না, বিধির দলিলে এইসব কথা লেখা নেই, কষ্ট করে কেষ্ট পেতে হবে, আদারওয়াইজ নট। আপনি ধরুন আপনি যদি চুরি করে বা অন্য কোনোভাবে ইউনিভার্সিটি একটা সার্টিফিকেট পানও, তাতে আপনার লাভটা কী? তাতে আপনার আনন্দ কোথায়? এই দুঃখইটা আনবে। সেই জন্য ঠাকুর বলছেন যে এই মানে বলছেন যে নিজের মানে মানে অন্যকে কষ্ট দিয়ে বা অন্যকে বঞ্চিত করে নিজে ধনী হওয়া বা নিজে কিছু পাওয়া এ বিধির দরবারে এটা চলে না। এটাই ঠাকুর বলছে, এই চালাকি কিন্তু বিধির দরবারে চলবে না। আরও কতভাবে মানুষ দুঃখ দিতে পারে দেখুন। অনেকে মানুষ আছেন যারা হয়তো কেউ কোনো একটা কথা বলল, ধরুন হয়তো ঠাকুর নিয়ে আলোচনা হচ্ছে, ঠাকুরের জীবন দর্শন নিয়ে কেউ হয়তো জীবন দর্শন নিয়ে কোনো কথা বললো, হয়তো তার কথাটা সঠিক নয়, কিছু ভুল আছে, তথ্যগত ভুল বা অন্য কিছু ভুল আছে। এমন অনেকে উঠে দাঁড়িয়ে সাথে সাথে বলে যে আপনি এগুলো ভুল বলছেন, মানে ডাইরেক্ট অপোজ করে, ডাইরেক্ট অপোজ করতে নেই। তাই বলে কি এটা আপনি কি এটাকে সংশোধন করবেন না? নিশ্চয়ই সংশোধন করবেন, কিন্তু অন্যভাবে, সুইটলি, মানে মিষ্টভাবে। সেই জন্য ঠাকুর বলছেন ডাইরেক্ট অপোজ করতে নেই। ঠাকুর এটাকে ইন্টারেস্টিংভাবে বলছেন যে ডাইরেক্ট অপোজ কিন্তু করো না। মানুষকে কিন্তু ডাইরেক্ট অপোজ করলে এও কিন্তু তাকে দুঃখ দেওয়া হয়, মানুষের অভিমানে লাগে। মনে রাখবেন, এই অভিমানে যদি লাগে না, তাহলে কিন্তু যদি সে অভিশাপ দেয় তাহলে কিন্তু লেগে যাবে। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন অভিশাপ লাগে আর কোন অভিশাপ লাগে না। ঠাকুর বলছেন প্রবৃত্তি অভিভূতির কারণে কোনো মানুষ যদি অভিশাপ দেয় তবে সে অভিশাপ লাগবে না। যেরকম ধরুন আপনি ধনী মানুষ হয়েছেন, নিজের গুণে অর্জন করেছেন, তো আরেকজন আপনার কোনো আত্মীয়, সে হয়তো গরিব আছে, সে নিজে তেমন কিছু করে উঠতে পারেনি, নিজ দোষে সে অভিশাপ দিচ্ছে আপনার ক্ষতি হয়ে যাক, আপনার কিছু একটা খারাপ হোক, এ অভিশাপ লাগবে না, কারণ সে করছে প্রবৃত্তির অভিভূতির দরুন। এটা কাইন্ড অফ ইনফিরিয়রিটি কমপ্লেক্স, হীনমন্যতা থেকে করলে এ অভিশাপ লাগবে না। কিন্তু ধরুন আপনি কাউকে এমন একটা কথা বললেন যেটাকে আমরা বাংলায় বলি, মানে সাধারণত কথাটা বলতে থেকে ইংরেজিতেই বলি, প্রেস্টিজে লাগা মানে আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করে যদি আপনি কোনো কথা বলেন, হার্শ কথা, রূঢ় কথা, তাহলে সে হয়তো আপনার সামনে কিছু বলতে পারলো না, কিন্তু এই যে সত্তা বিধ্বস্ত হলো, এতে সে অভিশাপ দিক বা না দিক, নো ম্যাটার, সে আপনাকে অভিশাপ দিক বা না দিক, আপনার ক্ষতি হবার কিন্তু হবেই, কারণ আপনি একজনকে দুঃখ দিলেন। সেই জন্য ঠাকুর বলছেন কারো দুঃখের কারণ হও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। তো এখন কেন দুঃখের কারণ হবে না? কারণ মনে রাখবেন যে আপনি কিন্তু এখানে দুঃখ দিলেন, কারণ এইভাবে রূঢ়ভাবে ডাইরেক্টলি অপোজ করে তার আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করলেন। তাই বলে আমি এই কথা বলছি না যে তাকে সংশোধন করবেন না, অবশ্যই করতে হবে, কিন্তু সুইটলি। এটা যেমন ঠাকুর করতেন, কত মজা করে করতেন ঠাকুর, কাউকেই কিন্তু কারো আত্মমর্যাদায় কিন্তু হস্তক্ষেপ করেনি, নেভার। কারণ এমনকি ধরুন ঠাকুর কারো হয়তো জল চাইছেন, জল দিবি মনি, এরকমভাবে বলতেন। আমরা কি বলতাম? আমরা হলে কী বলতাম? এই জল দে। ঠাকুর বলছেন জল দিবি মনি, বা এই কাজটা করে দিবি মনি, এবার যেন কত কাতর হয়ে বলছেন। দেখুন, কারো আত্মমর্যাদায় ঠাকুর হস্তক্ষেপ, মানে কখনোই আত্মমর্যাদাকে তিনি ক্ষুণ্ণ করেননি বা সেখানে আঘাত করেননি, ফলত তিনি কারো দুঃখের কারণ হননি, তাই তার দুঃখ হয়নি, কিন্তু তবু তার দুঃখ হয়েছে। এবার আমি সেই প্রশ্ন আর একটা কথায় আসছি, যে ধরুন এমন হলো যে আপনি সত্যিই কাউকে দুঃখ দেননি, কিন্তু তবু অন্য কেউ আপনাকে দুঃখ দিচ্ছে, তাহলে কি ঠাকুরের কথাটা খাটে? কারণ এরকম তো আছে যে আপনি জ্ঞানত বা বুদ্ধিমতো কাউকেই কোনো অন্যায় করেননি,
বা কাউকে দুঃখ দেননি, বা এমন এমন একটা লোক যারা আপনি উপকার করেছেন, যতটা সম্ভব ভালো করেছেন, অথচ দেখা গেল সেই আপনাকে বিশ্বাসঘাতকতা করলো এবং আপনার ক্ষতি করলো। এখন যদি বলেন এই তো ঠাকুর বললেন কারো দুঃখের কারণ হও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না, কই এটা তো মিলল না। ঠাকুর তো আমি তো তাকে তো দুঃখ দিইনি, তা সত্ত্বেও সে দুঃখ পেল কেন, আমাকে সে দুঃখ দিল কেন? এর উত্তর হচ্ছে একটাই, যে আমি হিসাবটা করছি এই জন্মটাকে নিয়ে। কিন্তু এই জন্ম নিয়েই সব কথা নয়, জন্ম জন্মান্তরের অর্জিত কর্মফল আপনাকে ভোগাবে, যেগুলোকে প্রারব্ধ বলে। যদি ভালো করে থাকেন তার ফলও পাবেন, খারাপ করে থাকেন তার ফলও পাবেন। এবং হয়তো এই যে লোকটি বিশ্বাসঘাতকতা করলো এবং আপনাকে দুঃখ দিল, বুঝে নিতে হবে যে আপনার কোনো দোষ নেই তা নয়, এরকমটা ভাবতে হবে নিশ্চয়ই পূর্বজন্মে কোনো আমি কাউকে দুঃখ দিয়েছিলাম, সেটাই এইভাবে ফিরে এলো। ইউ উইল হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাট। সুতরাং কারণ ঠাকুর বলছেন যে কারো দুঃখের কারণ হও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। তা অর্থাৎ এটা হিসেব করলে দাঁড়ায় এই নিউটনের থার্ড ল, দ্যাট ইজ এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। মানে প্রত্যেক কাজেরই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। সমান মানে একদম সমান, কোথাও একবার তুল্যমূল্য, আপনি যেমন করছেন তেমনই পাবেন। কিন্তু তা সত্ত্বেও এই যে হচ্ছে, এর কারণ হচ্ছে যে পূর্বজন্মটাকেও কিন্তু আপনাকে হিসেবের মধ্যে রাখতে হবে। নট দ্যাট এই জন্মটাই শেষ কথা, এমনকি এটাও নয় যে ভবিষ্যতে আপনি জন্মাবেন না। এটা আপনারা জানেন, ভগবান শ্রীকৃষ্ণ কতভাবে বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্যে অর্থে ন তম শোচিতুম অর্হসি। মানে অফ দি বর্ন ডেথ ইজ আ সার্টেনিটি, মানে যে জন্মেছে তার মৃত্যু অসম্ভবিত, কিন্তু অফ দ্য ডেড ইস এ রিবার্থ ইজ অলসো এ সার্টেনিটি, যে মারা গেছে তার আবার পুনর্জন্ম হবে, এটা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং আমার তো পূর্বজন্মগুলোকেও কাউন্ট করতে হবে। তো এনিওয়ে এটাও কিন্তু একটা দিক, এইটা কিন্তু ঠাকুর এটা বলতে চাইছেন। তো যাই হোক, এখন আবার ধরুন আপনি নানাভাবে যে পৃথিবীতে যে কোনো জিনিসেরই অস্তিত্ব আছে, সেই অস্তিত্বকে যদি আপনি সেবা দেন এবং অনুসন্ধিৎস সেবা দেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনি তার ফল পাবেন। কিছু করার নেই, আপনাকে পেতেই হবে। যেরকম ধরুন একটি গাছকে যদি জল দেন, ঠাকুর একদিন বলছেন যে আমার আগে হাতের আঙুলগুলো একটু কাঁপতো, তা আমি মানে টবে বোধহয় কিছু বট গাছকে বা কিছু গাছকে তিনি জল দিতেন। জল দেওয়া ঠাকুরের বক্তব্য যেন জল দেওয়াতে আমার এই হাতের আঙুলের কাঁপাটা সেরে গেল, এটা ঠাকুরের বক্তব্য। এখন বক্তব্যটা কি, মানে এটা আমাদের শিক্ষা দিতে চাইছেন যে গাছ তারও কৃতজ্ঞতা বোধ আছে, এবং অনুসন্ধিৎস সেবা হিসেবে ঠাকুর এই আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে বলছেন। একজন যখন জিজ্ঞাসা করছেন অনুসন্ধিৎস সেবাটা কি, তখন ঠাকুর বলছেন যেমন ধরো কারো হাতে গাছপালা খুব বড় হয়, তার বৃদ্ধি হয়, তার মানে কি ওই গাছপালা কিন্তু তার এই সেবাটাকে পছন্দ করছে, কারণ সে কিন্তু গাছের সাথে একাত্ম হয়ে যেন গাছের মনোভূমিতে দাঁড়িয়ে সে সেবাটা দিচ্ছে, তাই গাছ খুব তার কাছে ভালো হয়, ফল ফুল হয়, কৃতজ্ঞতা স্বরূপ সে ফল ফুল প্রদান করে যে সেবা দিচ্ছে তাকে। তা দেখুন এই যে বলেন না, কারো দুঃখের কারণ হও না, কেউ তোমার দুঃখের কারণ হবে না, তার মানে তুমি সুখ দেবার চেষ্টা করো, তাহলে তুমি সুখটাও পাবে। দ্য অপোজিট ইজ অলসো ট্রু, বিপরীতটাও কিন্তু একইভাবে সত্য। সুতরাং এইটা যে জন্য বলা হয় আমাদের যে শাস্ত্র, সেই শাস্ত্রে আছে কিন্তু কেউ বলেন ঋগ্বেদে একটি আপনার শ্লোক আছে, সেটি অনেকে বলে ঋগ্বেদের কথা, কিন্তু সেটা আমি জানি না সঠিক কিনা, কিন্তু বৃহদারণ্যক উপনিষদে 1:4-14 কিন্তু এই শ্লোকটি আছে। সেটা কি, সেই শ্লোকটি হচ্ছেই যে সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। মানে হচ্ছে সবাই যেন সবাই যেন সুখী থাকে, সবাই যেন আরোগ্য লাভ করে, মানে কেউ যেন রোগে না ভোগে, সবাই যেন ভালো জিনিস দেখতে পায়, মঙ্গল জিনিস দেখতে পায়, এবং দুঃখে মানে কেউ যেন দুঃখিত না হয়, অর্থাৎ
কেউ যেন কষ্ট না পায়, এটা বলা হচ্ছে। বলা হচ্ছে মে অল সেন্টিয়েন্ট বিংস বি অ্যাট পিস, হ্যাঁ, মে নো ওয়ান সাফার ফ্রম ইলনেস, মে অল মে অল সি হোয়াট ইজ অসপিশিয়াসনেস অ্যান্ড মে নো ওয়ান সাফার। এটা মনে হচ্ছে তাই। মানে কি বলছেন, সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। এই দেখুন, আমাদের শাস্ত্র কিন্তু এই কথাই শেখাচ্ছে যে তুমি অন্যের মঙ্গল কামনা করো, যে সবাই সুখী থাকুক, হ্যাঁ, সবাই রোগ থেকে আরোগ্য লাভ করুক, হ্যাঁ, সবাই যেন মঙ্গলজনক দৃশ্য দেখতে পায় এবং কারো যেন দুঃখ না হয়, অর্থাৎ কেউ যেন না কষ্ট পায়। এই যে এইটা আমাদের শাস্ত্র বলছে, এগুলিকে উচ্চারণ করার কথা। এখন প্রশ্ন হচ্ছে কেন বলছে? এর কারণ এইটাই, যেটা আপনাদের বলছিলাম, যে মানে এটা মানে কি, আপনি যে প্রার্থনা করছেন এইটা, তার মানে এরও ফল আছে, এর ফলও আপনাকে পেতে হবে। কাজেই মঙ্গল প্রার্থনা, অন্যের সুখ হোক, অন্তত কিছু যদি হাতে করে নাও করতে পারেন, মনে মনেও যদি ভাবতে পারেন এরকমটা, তাহলেও কিন্তু আমার মতে লাভ আছে। কারণ যেরকম আপনি করছেন সেরকম ফল পাবেন, আগামী জন্মে পাবেন। এ জন্মে যদি নাও পান, অবশ্যই আগামী জন্মে পাবেন। যেরকম এবং টাকা পয়সার ব্যাপারেও তাই, আশ্চর্য ব্যাপার। একটি মা ঠাকুরকে এসে বলছেন যে ঠাকুর, আমার কিছু পয়সার দরকার, আপনি জোগাড় করে দিন। তো ঠাকুর বলছেন, তুই নিজে মানুষের কাছে ভিক্ষা চা। তখন সে বলছে, আমি চাইলে দেয় না, আপনি চাইলে দেয়। ঠাকুর বলছেন, কেন দেবে না, কেন চেয়ে দেখ না। বলছে, ঠাকুর, আমার যখন সামর্থ্য ছিল তখন আমি মানুষকে কত দিয়েছি, আর এখন আমাকে মানুষ দিতে চায় না। ঠাকুর বলছেন, কিন্তু যা পাস সেটা কিন্তু তুই যা দিয়েছিস সেখান থেকেই পাস। লক্ষ্য করে দেখুন, মানে আশ্চর্য ঘটনা, মানে তিনি যা দিয়েছেন সেটাই পাচ্ছেন। আমি অবাক হয়ে ভাবি। কিন্তু ধরুন, নিজের কথাই বলি, নিজের কথায় দেখুন, চাকরি করেছি, এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে, পেনশন পাচ্ছি, এখন সংসার চলছে ভালোভাবেই, কারণ ঠাকুরের দয়ায় পাচ্ছি। এখন আপনি বলতে পারেন, এটা পাচ্ছেন, এটা নিয়ে আপনার বলার কী আছে? আপনি পড়াশোনা করেছেন, একজন অধ্যাপক হয়েছেন, তারপর রিটায়ারমেন্ট করেছেন, পেনশন পাচ্ছেন, এটা ইটস এ ন্যাচারাল ফেনোমেনন, এটা স্বাভাবিক ব্যাপার। নো, আমি বলছি না, আমার মতো পড়াশোনা অনেকেই করেছে, এরকম অনেক মানুষ আছেন, কিন্তু সবাই হয়তো এই সুযোগটা পাচ্ছেন না। কে জানে, আমার প্রাপ্যটাই কিন্তু আমি পাচ্ছি। এইটা জেনে আমাকে বিনীত হওয়া উচিত, আমাকে কিন্তু অহং শূন্য হওয়া উচিত এবং ঈশ্বরের দান হিসাবে গ্রহণ করা উচিত। তাই উপসংহার পর্বে এটাই বলতে চাই যে আপনি যা পাচ্ছেন, যা করছেন, হিসাব করে করবেন। কারণ হিসাব করে সব কিছু না করলে কিন্তু মুশকিলে পড়ে যেতে হবে। সুতরাং চেষ্টা করবেন কারো দুঃখের কারণ না হতে। তাহলে কি ঠাকুর বলছেন, কেউ তোমার দুঃখের কারণ হবে না। যদি হয়ও, মনে রাখবেন তার পিছনেও কোনো পূর্বজন্মার্জিত ব্যাপার আছে, প্রারব্ধের ব্যাপার আছে। সেইটা ভেবে নিজেকে অন্তত সান্ত্বনা দেবেন, এবং কেউ যদি দুঃখ দেয় তার প্রতি অহেতুক রাগান্বিত বা ক্রোধান্বিত হয়ে প্রতিশোধমূলক কোনো চিন্তাভাবনা না করাই বোধহয় ভালো। ভালো থাকবেন। জয় গুরু।